যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়। ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোনো বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোঁড়া হয়নি, কোনো বাচ্চা মেয়েকে করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। প্রায় 2500 মতো কোম্পানি 3 বছরের মধ্যে, গত 3 বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে সভা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই নদী, এই সমস্ত জমি, সমস্ত সম্পত্তি, ওই তাজমহল, ওই কুতুব মিনার, ওই সমস্ত কিছু আমাদের ছিল। মোগলদের থেকে ইংরেজ নিয়েছে, হিন্দুদের হাতে ফিরিয়ে চলে দিয়েছে। প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে। এটা আজকের পরিস্থিতি নয়, এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গে। এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় শেখ হাসিনাকে ফাঁসিতে তোল। সারা বাংলা জুড়ে গান হলো। একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ সুমোটো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। শুধু ব্যবস্থা নিল না তা নয়, পরিকল্পিতভাবে তৃণমূল শুধুমাত্র ভোটে জেতার কারণে একটা জনবিচ্ছিন্ন, জনভিত্তিহীন, বোমা নির্ভর রাজনৈতিক দল তারা ধারাবাহিকভাবে শুরু করেছে। এটা একজন এমএলএ, যিনি একসময় সিপিআইএম, পরবর্তীকালে রাজারহাটের এমএলএ হয়েছেন, এখন তৃণমূল কংগ্রেসে চেয়ারম্যান ছিলেন, যিনি মানে ঘষা প্ল্যান খ্যাত, সেই এমএলএ বলছেন আমার সবচেয়ে বড় দুর্ভাগ্য আমি মুসলমান হয়ে জন্মাতে পারিনি। ঠিক আছে, কোন ধর্মের প্রতি কারোর আসক্তি থাকতে পারে, ভালো লাগা থাকতে পারে। হুমায়ুন কবিরের বক্তব্য, ফিরহাদ হাকিমের বক্তব্য, ধর্মতলা সাম্প্রতিক চেহারা, যে ধর্মতলা, যে এসপ্ল্যানেড কে মানুষ বাইরে থেকে এলে প্রথম দেখতে যেত, তার নিজস্ব শহরের সৌন্দর্যায়ন, পৃথিবীর কোথাও এই জিনিস হয় না। আজকে সেটার পরিবেশটাকে ধ্বংস করে দিয়েছে। কলকাতার মহানাগরিক, তিনি প্রকাশ্যে বলছেন দাওয়াতে ইসলামের কথা। আমাদের রাজ্যে অনিতা দেওয়ান খুন হয়েছিলেন, গোটা রাজ্য উত্তাল হয়েছিল জ্যোতি বসুর বক্তব্য নিয়ে। কেন খুন হয়েছিলেন? কারণ তিনি লাইগেশন ক্যাম্প করাতে যেতেন। সরকারের ফ্ল্যাগশিপ প্রজেক্ট হচ্ছে পরিবার পরিকল্পনা, আর সরকারের মন্ত্রী বিধানসভায় দাঁড়িয়ে বলছে হাম দো হামারা দো নেই, হাম দো হামারা চার হোনা চাই। যে আপনারা চান বা না চান আগামী 20 বছরের মধ্যে কেন্দ্রের সরকারের কোনো পরিবর্তন হবে না, আমাদের সঙ্গে সংসার করতে হবে। এটা কোনো থ্রেট নয়, এটা কোনো চাপিয়ে দেওয়া নয়, এটা কোনো একাধিপত্যবাদ নয়।
ভারতবর্ষের রাজনৈতিক সমীকরণটা আজকে এই জায়গায় পৌঁছে গেছে, ইলেকট্রাল পলিটিক্স সেই জায়গায় এসেছে। পশ্চিমবঙ্গে কিছু মানুষ মনে করছেন, তৃণমূল কংগ্রেস মনে করে, বা তারা সংখ্যালঘুদের বোঝাচ্ছেন যে শুধুমাত্র তাদের ভোটেই তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসতে পারে। তাহলে একবার তাকিয়ে দেখুন, আমি আবার বলছি, কোনো বিভাজনের রাজনীতিতে বিজেপি বিশ্বাস করে না। একবার আসামের ডেমোগ্রাফির দিকে, আমাদের পার্শ্ববর্তী রাজ্য, আজকে সেখানের উন্নয়ন দেখুন, আজকে ত্রিপুরার উন্নয়ন দেখুন, আর আসামের ডেমোগ্রাফি দেখুন, তারপরেও বিজেপি কিন্তু ক্ষমতায় এসেছে। আজকে পশ্চিমবঙ্গে গত 3 বছরে যত খুন হয়েছে তার মধ্যে 90% বেশি হচ্ছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান, এই পরিস্থিতি তৈরি করে দিয়েছে তৃণমূল কংগ্রেস। যত কর্মী খুন হচ্ছে তৃণমূল কংগ্রেসের, প্রত্যেকের পরিবারের দাবি হচ্ছে আমরা সিবিআই তদন্ত চাই। আর প্রত্যেক ক্ষেত্রেই অভিযোগের তীর হচ্ছে শাসক দলের দিকে, কেউ বিজেপির দিকে আঙুল তোলেনি। রাজ্যে যত সংখ্যালঘু মারা গেছে, আজকে কোন সংখ্যালঘু পরিবার এখনো পর্যন্ত বলেনি যে খুন হয়েছে বিজেপির কর্মীর দ্বারা, কোন বিজেপি একে আক্রমণ করেছে। হরিয়ানার ফলাফল বেরিয়েছে, রাজস্থানের ফলাফল বেরিয়েছে, মধ্যপ্রদেশের নির্বাচন দেখেছে সাম্প্রতিক মানুষ, উত্তরপ্রদেশের নির্বাচন দেখলো, দিল্লির নির্বাচন দেখলো। নির্বাচনী সাফল্যের জন্য রাস্তায় বেরিয়ে কোন মুসলমানের বাড়িতে সকেট বোমা ছোড়া হয়নি, কোনো বাচ্চা মেয়েকে করা হয়নি। আজকে এই অবস্থা থেকে বাংলাকে মুক্তি দিতে হবে। প্রায় ২৫০০ মতো কোম্পানি 3 বছরের মধ্যে, গত 3 বছরে তাদের হেডকোয়ার্টার কলকাতা থেকে সরিয়ে নিয়ে চলে গেছে। এয়ারপোর্ট থেকে 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে সভা হচ্ছে। সেখানে বলা হচ্ছে যে এই নদী, এই সমস্ত জমি, সমস্ত সম্পত্তি, ওই তাজমহল, ওই কুতুব মিনার, ওই সমস্ত কিছু আমাদের ছিল। মোগলদের থেকে ইংরেজ নিয়েছে, হিন্দুদের হাতে ফিরিয়ে চলে দিয়েছে। প্রকাশ্যে ভারত বিরোধী বক্তব্য চলেছে। এটা আজকের পরিস্থিতি নয়, এই পরিস্থিতি তিলে তিলে তৈরি করা হলো পশ্চিমবঙ্গে। এগিয়ে চলো, এগিয়ে চলো, ঝাঁপিয়ে পড়ো, ঝাঁপিয়ে পড়ো, বাংলাদেশে ঝাঁপিয়ে পড়ো, শেখ হাসিনার গলায় শেখ হাসিনাকে তোল। সারা বাংলা জুড়ে গান হলো। একদিনও পশ্চিমবঙ্গের পুলিশ সুমোটো কারোর বিরুদ্ধে ব্যবস্থা নিল না। শুধু ব্যবস্থা নিল না তা নয়, পরিকল্পিতভাবে তৃণমূল শুধুমাত্র ভোটে জেতার কারণে একটা জনবিচ্ছিন্ন, জনভিত্তিহীন, বোমা নির্ভর রাজনৈতিক দল, তারা ধারাবাহিকভাবে শুরু করেছে এটা।